বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে টমিজ টেক্সটাইল লিমিটেড নিয়ে আলোচনা করব। এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার, এ ক্যাটাগরির একটা শেয়ার। বর্তমান এটার মার্কেট প্রাইস 210 টাকা 30 পয়সা। এই শেয়ারটার পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 31.82। ইপিএস আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 2021 সালে ছিল 0.33। বছর সেটা প্রায় 127% বৃদ্ধি পেয়ে 0.75 হয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস গত বছর অর্থাৎ 2021 সালে ছিল 2.05। বছর সেটা 9% কমে 1.85 হয়েছে। এছাড়া থার্ড কোয়ার্টার ইপিএস 2021 সালে -1.40 ছিল। বছর সেটা প্রায় 217% বৃদ্ধি পেয়ে 1.46 হয়েছে। সরি, আমরা ন্যাভ দেখতে পাচ্ছি এই শেয়ারটার ন্যাভ 82 টাকা 30 পয়সা। টোটাল সিকিউরিটিস আমরা দেখতে পাচ্ছি 3,01,00,000। এছাড়া পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 30,07,00,000। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা একটু খেয়াল করি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর সব থেকে বেশি শেয়ার হোল্ড করে আছে। ডিরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ প্রায় 61.23। পাবলিক হোল্ড করে আছে প্রায় 38.38। এখানে প্রাতিষ্ঠানিক শেয়ার খুবই কম। প্রাতিষ্ঠানিক শেয়ার আমরা দেখতে পাচ্ছি 0.39%। আমরা কথা বলতেছি তমিজ টেক্সটাইল নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাঝখানে শেয়ারের নাম বলতে। আসলে আমি প্রথমেই শেয়ারের নামটা বলে দিই, আপনারা হয়তো বা স্কিপ করে ভিডিওটা দেখেন, এই কারণে শেয়ারের নামটা খুঁজে পেতে আপনাদের সমস্যা হয়। যাই হোক, গত বছর ইনস্টিটিউশনাল শেয়ার প্রাতিষ্ঠানিক শেয়ার প্রায় 0.16% বৃদ্ধি পেয়েছে। এটা পজিটিভ লক্ষণ। পি রেশিও আমরা দেখতে পাচ্ছি এবছর পি রেশিও বৃদ্ধি পেয়েছে। এবছর পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 31.82, যা গত বছর ছিল 30.62। এছাড়া সব থেকে বেশি পি রেশিও ছিল 2008 সালে, তার পরিমাণ ছিল 75.85। এবং কি সব থেকে কম পি রেশিও ছিল 2020 সালে, যার পরিমাণ ছিল 9.90। সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা এই শেয়ারটার সব থেকে ভালো লাগে যেই কারণটা, সেটা হলো ইপিএস গ্রোথ। এবছর ইপিএস গ্রোথটা অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এবছর অ্যানুয়াল ইপিএস প্রায় 6.61, যা গত বছরের থেকে প্রায় 222% বেশি। গত বছর ছিল 2.05। এবং কি সর্বনিম্ন ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2008 সালে 0.59। ন্যাভ আমরা দেখতে পাচ্ছি 2021-22 একই ন্যাভ, মানে সম্পত্তির তেমন একটা কমা বাড়া আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া 2020 সালে ন্যাভের পরিমাণ ছিল 80.50, যেটা বর্তমানের থেকে সামান্য কিছুটা কম। এছাড়া সব থেকে বেশি ন্যাভের পরিমাণ ছিল হলো 2019 সালে, যার পরিমাণ ছিল 100.56। নিট প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন বছর নিট প্রফিট বৃদ্ধি পেয়েছে 221%। বর্তমানে প্রফিট আমরা দেখতে পাচ্ছি 19,87,00,000 টাকা, যা গত বছরে ছিল 6,18,00,000 টাকা। ডিভিডেন্টের হিস্টোরি আমরা যদি একটু দেখতে চাই, ডিভিডেন্টের হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি এবছর অর্থাৎ 2022 সালে 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া 2020-এ 10% ক্যাশ, 2021-এ 20% ক্যাশ,
ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সব থেকে ভালো ডিভিডেন্ড দিয়েছিল 2019 সালে 27% স্টক ডিভিডেন্ড। যাই হোক, আমরা এই শেয়ারটার প্রাইসের চার্টটা নিয়ে একটু আলোচনা করব। এই শেয়ারটার আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 37.8341, যা রিস্কি বলা যাচ্ছে না, এটা রিস্ক মোটামুটি নাই বললেই চলে আরএসআইয়ের মান অনুযায়ী। এমএসিডির মান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারটা -4.8023, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। এই শেয়ারটার সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই শেয়ারটার নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 300 টাকা, 300 টাকা 20 পয়সা, যেটা খুবই ভালো। এছাড়া এই শেয়ারটার সাপোর্ট লেভেল রয়েছে 190 টাকা, নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 94 টাকা 70 পয়সা, এবং কি সর্বশেষ সাপোর্ট লেভেল রয়েছে 13 টাকা 20 পয়সা মাত্র। যাই হোক, আশা করি এই শেয়ারটা বাড়বে, এই শেয়ারটা কমবে না। মোটামুটি খুব ভালো একটা শেয়ার। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে এবং কি কারো কথায় কান না দিয়ে নিজেরা অ্যানালাইসিস করে তারপর শেয়ার নির্বাচন করবেন। তাহলেই আমাদের বর্তমান যে মার্কেটে প্রেক্ষাপট, সেটা আমরা অচিরেই একটা উন্নতির দিকে বা ভালোর দিকে আমরা যেতে দেখব ইনশাল্লাহ। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি অবশ্যই ভালো ফান্ডামেন্টালি শেয়ার, স্ট্রং ফান্ডামেন্টালি শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন। তলানিতে কিছু ভালো শেয়ার পড়ে আছে, সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করবেন। আর আপনাদের যদি কোনো শেয়ার সম্বন্ধে জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।